আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, জুমার নামাজ শেষে আমরা প্রায়ই দেখি ইমাম সাহেব বা কেউ একজন সবাইকে নিয়ে কারো নাম ধরে সম্মিলিত দোয়া করছেন। কিন্তু প্রশ্ন হলো, এই আমলটি কি ইসলাম সম্মত? এটা সুন্নাহ নাকি বিদআত? আজ কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়টি পরিষ্কারভাবে জানাবো। জুমার নামাজ শেষে দোয়ার ব্যাপারে মূল নীতি হচ্ছে, প্রথমে মনে রাখবেন, দোয়া করা ইবাদত, কিন্তু ইবাদতে নতুন নিয়ম বানানো জায়েজ নয়। নবী ও সাহাবায়ে কেরামদের আমল ছিল আমাদের জন্য আদর্শ। হাদিস ও সাহাবায়েদের আমল হচ্ছে সহিহ হাদিস থেকে প্রমাণিত। নবী জুমার নামাজ শেষ করে নিয়মিতভাবে সম্মিলিত দোয়া করেননি। সাহাবারা নামাজ শেষ করে যার যার মতো ব্যক্তিগতভাবে দোয়া করতেন। কোনো সহিহ হাদিসে নেই যে প্রতি জুম্মায় নাম ধরে সবাই মিলে উচ্চ সুরে দোয়া করা হতো। তাহলে নাম ধরে সম্মিলিত দোয়া করা কি বিদআত? আলেমদের ব্যাখ্যা অনুযায়ী, যদি কেউ মনে করে এটা জুমার ফরজ অংশ, এটা না করলে জুমা পূর্ণ হয় না, সব জুমার নিয়ম করেই করতে হবে, তাহলে এটি বিদআত হবে। কিন্তু যদি কোনো বিশেষ প্রয়োজনীয় অসুস্থতা, বিপদ, জানাজা বা বাধ্যতামূলক মনে না করে মাঝে মাঝে করা হয়, তাহলে কিছু আলেম শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে। উত্তম ও সুন্নাহ পদ্ধতি হচ্ছে নামাজ শেষে নিজ নিজ জায়গায় নীরবে দোয়া করা। দোয়া করা ফরজ নামাজের বাইরে ব্যক্তিগতভাবে অন্যের জন্য দোয়া চাইলে আলাদা করে করা, এটাই নবী এবং সুন্নাহর সবচেয়ে কাছাকাছি। গুরুত্বপূর্ণ উপদেশ হচ্ছে, ইসলাম আমাদের শিখিয়েছে সুন্নাহ যা নেই তা দিনের অংশ বানিও না। দোয়া করুন, অবশ্যই করুন, কিন্তু সুন্নাহর সীমার মধ্যে থেকেই করুন। তো শেষ কথা হচ্ছে, প্রিয় দর্শক, আমাদের আবেগ নয়, কুরআন ও সুন্নাহই হোক আমাদের মানদণ্ড। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।